বছর সাদা বলের ক্রিকেটে মলিন ছিলেন লিটন কুমার দাস, এমনকি দল থেকে বাদ পড়তেও হয়েছে এই ক্রিকেটারকে। কিন্তু সেই লিটনই লাল বলের ক্রিকেটে রং ছড়িয়েছেন 22 গজে, যার স্বীকৃতিও পেলেন এবার ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ESPN। টি-24 বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান। 2024 সালে সেরা টেস্ট ইনিংস বাছাই পর্বের জন্য 5 জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে টি-24। এখানে লিটনের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অলি পোপ, ভারতের ইয়াশবি জয়সওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক। 2001 সাল থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে শুরু করেছে বাংলাদেশ, তবে 2024-এর আগে কখনো জয়ের সুযোগ পাননি এই সাদা পোশাকের দলটি। বাংলাদেশের সাদা দলের আরাধ্য সেই জয় এবার রাওয়ালপিন্ডিতে ধরা দেয়। এই সিরিজের মাধ্যমে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয় এবং হোয়াইট ওয়াশের করারও স্বাদ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে বড় অবদান ছিল লিটন কুমার দাসের। লিটন কুমার দাস তিনি একজন প্রতিভাবান প্লেয়ার, তিনি শুরু থেকে ভালো ক্রিকেট খেলে আসছেন এবং তার যে খেলার ধরন তা নিঃসন্দেহে অনেক প্রশংসনীয় এবং তার খেলার প্রেমে যে কেউ পড়ে যাবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। এমন ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে সেঞ্চুরি করলেন লিটন কুমার দাস। সপ্তম উইকেটের জুটিতে মিরাজের সঙ্গে গড়েন একটি 165 রানের জুটি। শেষ পর্যন্ত 228 বলে 138 রান করেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। আর বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় 6 উইকেটের বিশাল এক ব্যবধানে। লিটনের এই ইনিংসটি টি-24 বর্ষসেরা টেস্ট ইনিংসের জন্য মনোনয়ন পায়। এদিকে পোপের হায়দ্রাবাদ টেস্টের ভারতীয় বিপক্ষে করা 196 রানের ইনিংসটি মনোনয়ন পেয়েছে। আর জয়সওয়াল শেখাপ্তমের ইংল্যান্ডের বিপক্ষে করা 209 রান এবং মুলতান টেস্টে ব্রোকের করা 317 রান এবং ভারতের বিপক্ষে হেডের করা 130 রান এই ইনিংসটি আছে এই সংক্ষিপ্ত তালিকায়। এই যে লিটন কুমার দাস, তাকে নিয়ে আমরা অনেক সময় অনেক কিছু বলে থাকি, সমালোচনা আলোচনাকে পেরিয়ে তিনি যে বড় একজন মানের খেলোয়াড় এবং তার যে খেলার আগ্রহ রয়েছে, তার যে খেলার ধরন অন্যরকম, তিনি যে একজন প্রতিভাবান প্লেয়ার তার তিনি প্রমাণ দিয়েছেন এই লাল বলের খেলায়। এই 22 গজে তিনি অসাধারণ খেলা খেলেছেন এবং যার স্বীকৃতি পেয়েছেন এবার ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইটে ESPN টি-24 তিনি এই বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। এটা তার জন্য নিঃসন্দেহে ভালো একটা খবর এবং আমরা চাইবো লিটন কুমার দাস পাশাপাশি আরো ক্রিকেটার যেন বাংলাদেশ ক্রিকেট থেকে বের হয়ে আসে এবং ভালো পারফরমেন্স করে এবং এই যে সম্মানজনক একটা জায়গা, এই জায়গায় যেন বাংলাদেশকে নিয়ে যায়। এই আশায় থাকবে লিটন কুমার দাস এবং বাংলাদেশের ক্রিকেটে যারা খেলে ভালো পারফরমেন্স করে তাদের প্রতি।